আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আজ আমরা dse7320 মডেলের ইঞ্জিন কন্ট্রোলারের ম্যানুয়াল প্যারামিটার প্রোগ্রামিং লক কিভাবে করতে হয় তা শিখব। এই আলোচনায় বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ রহমান এবং আপনারা দেখছেন ট্রিপলি ক্যাম্পাস প্রেজেন্টস। বন্ধুরা, যারা এখনও চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল বাটনটি অন করে দিবেন। চলুন তাহলে বিস্তারিত আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, এবার এই যে ম্যানুয়াল মোডে আমরা অ্যাক্সেস করলাম, এটিকে কিভাবে লক করতে হয় সেটি এখন আমরা শিখব। তো তার জন্য যে কাজটি করতে হবে, প্রথমে এরকম একটি ইউএসবি কেবল নিতে হবে। ইউএসবি কেবলের এক প্রান্ত কন্ট্রোলারের পিছনে ইউএসবি পোর্টে কানেক্ট করতে হবে এবং ইউএসবির অপর প্রান্ত কম্পিউটারের ইউএসবি পোর্টে কানেক্ট করতে হবে। তো আমি ইতিমধ্যেই কন্ট্রোলারের পিছনে ইউএসবি পোর্টে ইউএসবি কেবলটি কানেক্ট করেছি। এবার আমরা ইউএসবি কেবলটি কম্পিউটারের সাথে কানেক্ট করছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ডিভাইস কানেক্টেড কথাটি চলে আসছে, তার মানে আমাদের ডিভাইসটি কানেক্ট হয়েছে এবং যার আইডি নাম্বারটি এখানে দেখতে পাচ্ছি। আমরা ঠিক একইভাবে এখানেও আমাদের ডিভাইসটি যে কানেক্ট হয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি, কারণ এখানে ডিভাইসের মডেল নাম্বার, ভার্সন এবং আইডি সবগুলো শো করছে এবং এখানেও ঠিক একইভাবে ইউএসবি কানেকশন এটিও শো করছে। এবার আমরা এই যে স্কাড অপশনটি আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটিকে ক্লিক করব। তো আমাদের স্কাড অপশনটি ওপেন হলো। এখান থেকে আমরা চলে আসব, এই যে মেইনটেনেন্স মেনুটি দেখতে পাচ্ছি, এখানে চলে আসব। এখানে চলে আসার পরে এখানেই আছে বন্ধু দেখতে পাচ্ছেন মডিউল পিন। আমরা মডিউল পিনে প্রবেশ করব, অতঃপর এখানে আমরা পাসওয়ার্ড সেট করব। প্রথম ডিজিট আমরা 1 নিলাম, দ্বিতীয় ডিজিট 2 নিলাম, তৃতীয় ডিজিট 3 নিলাম অ্যান্ড দেন ফাইনালি চতুর্থ ডিজিট আমরা 4 নিলাম। ঠিক একইভাবে এই ডিজিটগুলো আবার এখানে আমাদের এন্টার করতে হবে। ঠিক একইভাবে 1 2 3 4। এবার সেট পিন হয়ে গেল আমাদের পিন সেট করা। এখন যদি আমরা এই কন্ট্রোলারের ম্যানুয়াল প্রোগ্রামিং মোডে অ্যাক্সেস করতে চাই তাহলে আমাকে পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস করতে হবে। আমরা ট্রাই করছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড এন্টার পিন অর্থাৎ পিন নাম্বার চাচ্ছে। তাহলে আমরা পিন নাম্বার সেট করেছিলাম 1 2 3। তাহলে এখানে আমরা 1 দিলাম, তারপরে 2 দিলাম, তারপরে 3 দিলাম, তারপরে 4 দিলাম। এবার এন্টার করলাম। এই যে আমরা ম্যানুয়াল প্রোগ্রামিং মোডে অ্যাক্সেস করতে পারলাম। তো আমরা চাইলে এভাবে আমাদের ম্যানুয়াল প্রোগ্রামিং মোডটিকে পিন নাম্বারের মাধ্যমে সিকিউর করতে পারি, যাতে আনঅথরাইজ কেউ যে কোনো প্যারামিটার চেঞ্জ করতে না পারে। তো পিন সেট করার পরে অবশ্যই এই বিষয়টিকে খেয়াল রাখতে হবে যে এই পিনটি যাতে ভুলে না যাই। যদি ভুলে যাই তাহলে আমরা আর এই ম্যানুয়াল প্রোগ্রামিং মোডে অ্যাক্সেস করতে পারবো না। এখন আমরা শিখব আমরা যে পিন প্রোটেকশনটি অ্যাক্টিভ করলাম এটিকে কিভাবে আবার ডিঅ্যাক্টিভ করা যায়। তো সেক্ষেত্রে আমরা পুনরায় আবার ইউএসবি কেবলটিকে কম্পিউটারের সাথে কানেক্ট করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ডিভাইস কানেক্টেড লেখাটি দেখাচ্ছে এবং এখানেও ডিভাইসের আইডি সহ মডেল নাম্বার এবং ভার্সন সব দেখাচ্ছে। এই অবস্থা আমরা স্কাডাকে অ্যাক্টিভ করব। ঠিক আগের মতো পুনরায় আমরা মেইনটেনেন্সে যাব, তারপর সেখান থেকে মডিউল পিনে যাব। এবার সবগুলো বাই ডিফল্ট 0 0 হয়ে আছে। আমরা এটিকে এখন জাস্ট কিছুই করতে হবে না, শুধুমাত্র সেট করে দেব। সেট করে দেওয়ার জন্য আমাদের আগের পিন নাম্বারটি অবশ্যই এন্টার করতে হবে। তো সেটি ছিল 1 2 3 4। ওকে, হয়ে গেল। আমরা স্ট্যান্ড বাই মোডে চলে আসছি। এখন পুনরায় আবার অ্যাক্সেস করব, দেখব আমাদের পিন নাম্বার দিতে হয় কিনা। এই যে আমরা কোনো রকম পিন নাম্বার দেওয়া ছাড়াই এডিটর মোডে প্রবেশ করতে পারলাম। তো বন্ধুরা, এইভাবেই আমরা আমাদের
ডিএসসি কন্ট্রোলারের ম্যানুয়াল প্রোগ্রামিং মোডের পিন প্রোটেক্টেড করতে পারি এবং প্রয়োজনে আবার সেই প্রোটেকশনটিকে ডিজেবলও করতে পারি। ডিয়ার ভিউয়ার্স, আলোচনা শেষ করার আগে সবার প্রতি অনুরোধ রইল, আজকের আলোচনাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং হেল্পফুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এবং কোন কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন সেই বিষয়গুলিও উল্লেখ করবেন। সবার প্রতি শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।